আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ভোলার ইলিশা ঘাট। এখান থেকেই ভোলার শুরু বললেই চলে, বা ভোলার মেন যেই ঢোকার যে পয়েন্ট এটা হচ্ছে ইলিশা ফেরিঘাট, আর হচ্ছে ওই হচ্ছে লঞ্চ ঘাট। আর এই যে এই ছোট্ট ছোট্ট যেই যেই যে নৌযানগুলো দেখছেন, এটি হচ্ছে লক্ষ্মীপুরের সাথে ভোলার যোগাযোগের ব্যবস্থা মাধ্যম। আমরা আছি ভোলার যেই মেঘনা পারে। আর এ হচ্ছে ফেরিঘাট। এই ফেরিগুলো ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং লক্ষ্মীপুর থেকে ভোলার উদ্দেশ্যে আসে বিভিন্ন গাড়ি বা বিভিন্ন জিনিস নিয়ে, মালামাল সহ। এই যেই সি ট্রাক বা যেই নৌযানটি আছে এটি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। এবং আপনারা দেখছেন যে দূরে আরেকটা ঘাট দেখা যাচ্ছে, আর সেটা হচ্ছে লঞ্চ ঘাট। ভোলা ইলিশা যাতায়াত করে থাকে বিভিন্ন, এখানে দ্রুতগামী লঞ্চও আছে। আগে আমাদের ভোলা থেকে ঢাকা যাওয়ার জন্য একটা মাধ্যম ছিল যেটি খেয়াঘাট, আর সেখান থেকে সন্ধ্যায় লঞ্চ ছাড়তো এবং আবার খুব ভোরে গিয়ে পৌঁছাতো ঢাকা, আবার ঢাকা থেকে খুব সন্ধ্যায় ছাড়তো, ভোরে গিয়ে পৌঁছাতো। এইভাবেই ভোলার জীবনযাপন ছিল। এখন এই ইলিশা ঘাটের মাধ্যমে ভোলার মানুষ খুব দ্রুত সময়ে ভোলা থেকে ঢাকা গিয়ে থাকে। এবং এখন ভোলাবাসীর আরেকটা দাবি হচ্ছে ভোলা থেকে বরিশালের যেই সড়ক মানে একটা ব্রিজ, সেতু, সেটি হয়তোবা বাস্তবায়ন হবে, সে অপেক্ষায় ভোলাবাসী। তো আমি যখন মেঘনার পাড়ে দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই নদীতে ঝড়ো আবহাওয়া হলেই ব্যাপক ঢেউ এবং জলোচ্ছ্বাস দেখা যায়। সন্ধ্যা 4টা এখানে জ্বর হলে পানি কোন পর্যন্ত ওঠে? পানি এই পর্যন্ত একবারে পর্যন্ত উঠতে যায়। জি। তোর নাম কি? আমি কি করো? কাজ করি কি কাজ? দোকানে। আচ্ছা, ওরা বলছে যে এখানে একের পানি এই পর্যন্ত উঠতে যায়। আসলে সত্য, আমাদের নিজের চোখেই দেখা। এখানে যখন ঝড়ো আবহাওয়া হয় এই পল্টন একদম উপরে উঠে যায় পানির স্রোতে। তো এই বিষয়টুকু আপনাকে দেখানোর জন্যই, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন।